সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৮ নং সরকাদিরা ইউনিয়নে। দর্শক, আপনারা জানেন সারা দেশে কিন্তু তীব্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে আসলে দেশের বিভিন্ন স্থানে বন্যা সৃষ্টি হয়েছে এবং লক্ষ্মীপুরেও টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে। গত বছরও কিন্তু তীব্র বন্যা আমরা দেখতে পেয়েছি, যার ফলে এবারও এই স্থানের মানুষগুলো কিন্তু বন্যার আশঙ্কা করছেন। এখানে আমার পিছনে যে সড়কটি রয়েছে এটিও পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছে, হাঁটু পরিমাণে পানি রয়েছে এবং স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানলাম, এখানকার মানুষের বিভিন্ন বাড়িতে হাঁটু পরিমাণে পানি, ঘরের মধ্যে পানি এবং যে রান্না করা চুলা রয়েছে সেটিও ডুবে গিয়েছে। তো সব মিলিয়ে আসলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কিন্তু ইতিমধ্যেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং যে বুলুয়া নদী রয়েছে সেই বুলুয়া নদী আসলে দখলমুক্ত না করায় এবং খনন কাজ না করার ফলে এখানকার পানিগুলো কিন্তু বুলুয়া নদী দিয়ে নিষ্কাশন হচ্ছে না। যার ফলে আসলে এখানকার পানিগুলো এখানে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি করেছে এবং মানুষজন কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন। লক্ষ্মীপুরের কমলনগর থেকে আপনার সাথে যুক্ত রয়েছি আমি শাহাদাত সুমন, সঙ্গেই থাকুন। পানির কারণে হল ফাইন স্কুলে মানুষরা যাইতে পারে না, অন্য পড়ালেখা বদ্ধ যাইতেছে, চলাহিরেরও কষ্ট, দোকান দেখানো যাইতেও কষ্ট। গত বছর বন্যায় লাঞ্ছনা হয়েছে জনগণ, এবারও বন্যায় লাঞ্ছনা দেখা দিছে। বন্যার পানি এবার রোডঘাট সব পুরি গেছে, মানুষ চলাচল করতে পারে না। আমাদের বুলিয়া নদীতে কিছু বাঁধ আছে, আজাদনগর ব্রিজের এখানে বাঁধ আছে, নদীর উপরে দিয়ে বাঁধ দিয়ে রাখছে। এর আমাদের সুইচগুলো আছে, সুইচগুলো সব সুইচ আটকে নিয়ে ওই সুইচের উপরে এগুলো দিয়ে সব গতর উড়াই দখল করে রেখেছে এগুলো। তো ওই কইছে বন্যার পর কইছে এগুলো ঠিক করব, খনন করব এবং প্রশাসনিকভাবে হইলো যেভাবে এইভাবে করব, নদীগুলো খনন করব। এখন আবার আমাদের 1 বছর না হইতে আমাদের আবার এই একই অবস্থা।